প্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 1-10-2025 আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল 6:50। আর আমি চলে এসেছি বজবজ ফেরিঘাটে এবং সেই বজবজ ফেরিঘাটে সেই যে তিল ধারণার জায়গা নেই। গতকালকে ছিল মহাঅষ্টমী। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার সব ঠাকুর দেখে হাওড়া জেলার অধিবাসী বৃন্দরা সব বাড়ি ফিরছে এবং সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বজবজ ফেরিঘাটের ছবিটা, সকালবেলার ছবিটা, আর সেই সঙ্গে সেই হুগলি নদীর ছবিটা, আর বজবজ কালীবাড়ি মায়ের মন্দির আর মন্দির সংলগ্ন সেই ঘাটের ছবিটা আমি তোমাদের সকালবেলার দেখাবার চেষ্টা করছি। আর পাশেই একটা প্রাইভেট কোম্পানির জেটিঘাট, বাউরিয়া থেকে যাত্রী নিয়ে আসছে লঞ্চ বজবজ ফেরিঘাটে, এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে থাকার দরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে। তো সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বজবজ ফেরিঘাট কতটা গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম ফেরিঘাট। আজকে যেহেতু শুভ মহানবমীর শুভ লগ্নে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো বন্ধুরা, সেই আমি সকালবেলার ছবিটা দেখিয়ে দিচ্ছি বজবজ ফেরিঘাট, যেটা পুজোর জন্য এক্সট্রা ভাড়া চার্জ করা হচ্ছে বজবজ ফেরিঘাটের, এবং দুদিন পরে আবারও স্বাভাবিক হয়ে যাবে। আর লঞ্চ আসছে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে, এবং সেই ছবিটা আমি সামগ্রিক পরিবেশের ছবিটা বজবজ ফেরিঘাটে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে থাকার দরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে। তো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সুপ্রভাত।